হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভিডিও। ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে রোড সাইড লাইভ পিৎজার রিভিউ শেয়ার করব। তো আজকে আমরা পিৎজা খেতে কোথায় চলে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখান থেকে শুরু। আপনাদের ভাই আজকে বাসা থেকেই বলতেছিল সে আজকে কাবাব খাবে। কাবাব খাওয়ার জন্য আমরা অরি দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পারলাম সবাই রোড সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই ইয়াম্মি করে পিৎজা খাচ্ছিল। সবার গরম গরম পিৎজা খাওয়া দেখে আমার লোভ আর সামলাতে পারলাম না, তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো আজকে আমরা পিৎজা খাই, অন্য একদিন আমরা কাবাব খাবো। আপনাদের ভাইয়া আমার কথাটা শুনে রাজি হয়ে গেল, তাই আমরা এখানে নেমে গেলাম। নেমে আপনাদের ভাইয়া ওদের মেনু কার্ডটা দেখে আমাদের জন্য 12 ইঞ্চির একটা পিৎজা অর্ডার দিয়ে দিল। এই জায়গাটা হচ্ছে অরি মিনিসোর একদম উল্টা পাশে। এই সাইডটাই কিন্তু শুধু পিৎজা না, আপনারা অন্য অন্য অনেক রকমের খাবারের দোকান এখানে পেয়ে যাবেন। আজকে আমরা পিৎজাটা ট্রাই করছি, অন্য একদিন আমরা সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ওরা একটার পর একটা পিৎজা বানাচ্ছিল, এতটা বেশি ভিড় ছিল যে ওরা একদমই একটা সেকেন্ডের জন্য ওদের হাত স্থির যাচ্ছে না, একদম একটার পর একটা পিৎজা বানাচ্ছিল আর বিক্রি হচ্ছিল। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আমাদের পিৎজাটা কখন বানাবে। এই যে আমাদের পিৎজাটা বানাচ্ছিল, আমি ওই ভাইয়াটাকে বলে রেখেছিলাম যে আমাদের পিৎজাটা যখন বানাবে তখন আমাকে বলবেন, আমি একটু ভিডিও করব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে ফেললাম যে ওরা কীভাবে করে পিৎজা বানাচ্ছিল। আমি এখন আপনাদেরকে দামটা একটু বলে দিব। 12 ইঞ্চির এই পিৎজাটার দাম ছিল 450 টাকা। 450 টাকা দিয়ে আমি পিৎজা বার্গে যেয়ে বা অন্য অন্য রেস্টুরেন্টে যেয়ে ছোট্ট একটা পিৎজা নিয়ে আমি খেতে পারতাম, কিন্তু সব সময় তো খেয়ে থাকি। আজকে একটু এই পিৎজাটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি এখানে পিৎজাটা দেখেও আমার অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল, তাই আমি এখান থেকে একটা পিৎজা নিয়ে নিলাম। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে পিৎজাটা বানানো হয়ে গিয়েছে। তো এখানে প্রথমে ওরা রুটির উপরে দিয়ে দিয়েছে পিৎজার সস, তারপরে দিয়ে দিয়েছে চিকেন, তারপরে দিয়ে দিয়েছে অনেকগুলো পরিমাণের চিজ, একদম অনেকগুলো চিজ দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম, অলিভ, আরও পিৎজার মধ্যে যা যা থাকে সব কিছু দিয়ে দিচ্ছে এই পিৎজার মধ্যে। পিৎজাটা এখন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন লার্কির যে ওভেন আছে ওইখানে এখন পিৎজাটা দিয়ে দিবে। চলেন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই ওভেনের মধ্যে দিয়ে দিল পিৎজাটা, একদম গরম গরম ধোঁয়া উঠতেছে। এখন এই পিৎজাটা হয়ে আসবে, আমরা একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক পার্সেল যাচ্ছে, পার্সেলও নিতে পারবেন আপনারা এখান থেকে। আবার বসেও খাওয়ার ব্যবস্থা ছিল। খাবারটার জন্য সাউদামণি ওয়েট করতেছিল। একদম গরম গরম ধোয়া ওঠা পিৎজা চলে আসছে। এখন এখানে সাউদামণি খাবে, ওকে আমি খাইয়ে দিব আস্তে আস্তে করে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল, আমি বলতেছিলাম যে একটু ওকে খাইয়ে দাও, আমি ভিডিও করতেছি। তো এখানে সাউদামণি অলিভ খাবে না বলতেছিল, এমনি সময় খায় সে, কিন্তু এখন খাবে না বলতেছিল। ওর বাবাকে বলতেছিল যে অলিভগুলো ফেলে তারপরে আমাকে দাও। এখানে দেখতে পাচ্ছেন ওকে দিল মুখে, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, সে খেতে পারছিল না। যেহেতু অনেক বেশি গরম ছিল তাই আমি ওকে ফুকরে ফুকরে খাইয়ে দিচ্ছিলাম, ও খেয়ে আপনাদেরকে লাইক দিয়ে দিচ্ছিল। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে, পিৎজাটা খেয়ে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, আর আপনাদের ভাইয়াও বলছিল যে অনেক বেশি মজা। তো আপনারা যদি ওই সাইডে যেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।